নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আইসিডিএস রিক্রুটমেন্ট 2024 যারা আইসিডিএস নিয়ে পড়াশোনা করছেন, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়ক, সুপারভাইজার ইত্যাদি নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য রয়েছে সুখবর। 13,000 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হবে বিভিন্ন রকম পদে এবং সমস্ত জেলাতেই আবেদন চলছে। কোন কোন জেলাতে এখন বর্তমানে আবেদন চলছে বা কোন কোন জেলাতে আবেদন শুরু হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবেন, অনলাইন অফলাইন, সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। পশ্চিমবঙ্গে সরকারি চাকরি অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীদের জন্য এবার সুখবর নিয়ে এসছে আইসিডিএস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস বিভাগ। এবার প্রায় 13,000 অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার নিয়োগ করবে সরকার। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ধাপে ধাপে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। লোকসভা নির্বাচনের পরে এই সুখবর রাজ্যের চাকরি প্রার্থীদের মনোবল কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তো চলুন জেনে নেই কোন কোন পদে আইসিডিএস বিভাগে নিয়োগ হবে। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার। শূন্যপদ সংখ্যা কত? মোট প্রায় 13,000 শূন্যপদ রয়েছে। সব জেলায় একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে না, ধাপে ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদনকারী বয়সসীমা কত হতে হবে? আবেদনকারী বয়স হতে হবে ন্যূনতম 18 বছর থেকে সর্বাধিক 42 বছর। তবে এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি কাস্টে প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে বিশেষ ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? অঙ্গনওয়াড়ি সুপারভাইজার এবং হেল্পার পদের জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়া: যোগ্য সঠিক আবেদনকারীদের লিখিত পরীক্ষা ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে। আবেদন পদ্ধতি: কীভাবে আবেদন করবেন? প্রথমে নিজের জেলায় অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তিতে পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটি অনুযায়ী শূন্যপদের বিবরণ লেখা থাকবে। আর অফলাইন আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। অনলাইন আবেদন কিভাবে করবেন? যারা অনলাইনে আবেদন করতে চান তারা নিজের সংশ্লিষ্ট জেলার পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করে আবেদন ফর্ম পূরণ করবেন। যদি এখনও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আসেনি তবে তা খুব শীঘ্রই প্রকাশ্যে আসার সম্ভাবনা রয়েছে। চাকরি প্রার্থীরা নিজেদের প্রস্তুতি নিতে শুরু করে দিন এবং সময় মতো আবেদন করতে প্রস্তুত থাকুন। তো বন্ধুরা, এই ছিল আজকের আইসিডিএস সংক্রান্ত আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।